আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। আজকের লাইভে তিনটি ভালো সংবাদ দেব। এক নম্বর সংবাদ, ট্রাম্পের শান্তি পরিকল্পনা তথা গাজার যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হয়েছে ইসরায়েলের মন্ত্রিসভায়। দুই নম্বর, সাথে সাথে অ্যাকশন শুরু হয়েছে, দখলদার বাহিনীর ট্যাঙ্ক বহর গাজা শহর ছেড়ে যাচ্ছে। তিন নম্বর, গাজায় প্রবেশের জন্য তুরস্কের সেনাবাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত, জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন। সবাইকে পবিত্র জুমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ছোট্ট লাইভের শেষে আরেকটি বড় সুসংবাদ থাকবে। প্রথমেই আসি, আমরা বলেছিলাম যে যুদ্ধবিরতির কার্যকর হওয়ার জন্য দুইটি ধাপে প্রস্তুতি চলছে। প্রথম দফায় ইসরায়েলের মন্ত্রিসভায় এই যুদ্ধবিরতিটি পাশ হবে। দ্বিতীয় দফায় ইসরায়েলের সংসদ নেসেটে এই যুদ্ধবিরতি পাশ হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইসরায়েলের মন্ত্রিসভায় 24 জন সদস্যের মধ্যে 20 জন সদস্যের সম্মতিতে যুদ্ধবিরতিটি পাশ হয়েছে। মাত্র 4 জন সদস্য ভোট দেয়নি বা বিপক্ষে ভোট দিয়েছে। তার মধ্যে একজন বেন গাভির, একজন স্মটরিচ। এবং অন্যদিকে এই ভোটাভুটির পরপরই ইসরায়েলের সেনাবাহিনী গাজা থেকে তাদের ট্যাঙ্ক বহর সরিয়ে নেওয়া শুরু করেছে। বিশেষ করে 7th আর্মার্ড ব্যাটালিয়ন, তারা তাদের ট্যাঙ্ক বহর সরিয়ে নিয়েছে। আমাদের কাছে গাজা থেকে যে ভিডিও ফুটেজ এসেছে তাতে দেখা যাচ্ছে ধুলো উড়িয়ে বিদায় নিচ্ছে দখলদার বাহিনী। শুধু তাই নয়, উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় সংযোগকারী সড়ক, সমুদ্র তীরবর্তী আল রশিদ সড়ক, এই সড়কটিতে অবরোধ করে রেখেছিল দখলদার ট্যাঙ্ক। গতকালও যারাই দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় প্রবেশের চেষ্টা করেছে তাদের দিকে গোলাবর্ষণ করেছে। আজকে সকাল থেকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে ট্যাঙ্ক। গাজার মানুষ আবারও অবাধে তাদের বাড়িঘরে ফেরার স্বপ্ন দেখছে। আজকের আরেকটি বড় সংবাদ হলো, আমরা বেশ কিছুদিন ধরে বলছিলাম যে গাজায় তুরস্কের সেনাবাহিনী প্রবেশ করবে টুডে অর টুমরো। সেই সময়টি চলে এসেছে খুবই নিকটে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় অফিসিয়ালি বিবৃতি দিয়ে বলেছে, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় এবং শান্তি স্থিতিশীলতা রক্ষায় ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন বাহিনী তুরস্কের সেনাবাহিনী। তুর্কি সেনানীরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছে গাজায় প্রবেশ করার জন্য। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় আন্তর্জাতিক টাস্কফোর্সের আওতায় যে কোনো গুরুদায়িত্ব পালন করতে প্রস্তুত আছে তুরস্কের সেনাবাহিনী। ইতিমধ্যে প্রথম দফায় যুদ্ধবন্দীদের মধ্যে যারা নিখোঁজ রয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য একটি আন্তর্জাতিক টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং তাতে নাম রয়েছে তুর্কি সেনাবাহিনীরও। তুরস্ক তাদের প্রস্তুতি কমপ্লিট করছে। যে কোনো দায়িত্বে, যে কোনো উসিলায় তুরস্ক প্রবেশ করতে চায় গাজায়, প্রবেশ করতে চায় ফিলিস্তিনে। শুধুমাত্র মধ্যস্থতাকারী হিসেবে নয়, শুধুমাত্র কূটনৈতিক উপায়ে নয়, এবার তুরস্ক সামরিক উপায়ে নিরাপত্তা বিধান করতে চায় ফিলিস্তিনে। তুর্কি বাহিনীর এই প্রবেশকে কিভাবে দেখছেন আপনার মূল্যায়ন জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। যেটি বলেছিলাম যে আজকে শুক্রবারের স্পেশাল একটি সুখবর দিব। সেই সুখবর হলো, বিশ্বব্যাপী ভাড়ায় চালানো গাড়ি কোম্পানি উবারের সহ প্রতিষ্ঠাতা একজন এবং রেড সি গ্লোবাল, একটি সৌদি আরবে ট্যুরিজম কোম্পানি, বিশাল ট্যুরিজম কোম্পানি যারা রেড সিতে, লোহিত সাগরে বড় ধরনের রিসোর্ট তৈরি করছে, এই কোম্পানিটির প্রধান। এইরকম 2 জন শীর্ষ কর্পোরেট বস ইসলাম গ্রহণ করেছে। ইসলামের সুশীতল ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করার পর তাদের প্রতি সম্মান জানিয়ে সৌদি আরবের বাদশাহ সালমান তাদেরকে সৌদি আরবের নাগরিকত্ব প্রদান করেছেন এবং একটি রয়্যাল ডিক্রি জারি করে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আরব নিউজের সূত্রে আমরা এই সংবাদটি পেয়েছি এবং এই সংবাদটি সত্য। আরব এবং অনারব বিভিন্ন মুসলিম দেশের নাগরিকরা ইউরোপের বিভিন্ন দেশে যে নাগরিকত্ব লাভ করে
কিন্তু বিপুল পরিমাণ ভূখণ্ড পড়ে আছে আরব দেশে এবং বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হলেও আরব দেশগুলো সহজে কাউকে নাগরিকত্ব দিতে চায় না। আমাদের বাংলাদেশের, ভারতে, পাকিস্তানের অসংখ্য মানুষ যুগের পর যুগ তাদের রক্ত, ঘাম, শ্রম দিয়ে গড়ে তুলেছে এই আরব অর্থনীতি, কিন্তু তাদের সেই দেশে স্ত্রী সন্তান নিয়ে চিরস্থায়ীভাবে থাকার কোনো সুযোগ দেয়া হয়নি। আমরা মনে করি এই নাগরিকত্ব প্রদানের মাধ্যমে সৌদি আরবে নতুন একটি যুগ শুরু হওয়া উচিত, যাতে করে কর্মজীবী মানুষ যারা দীর্ঘদিন সৌদি আরবে আছে তারাও নাগরিকত্ব পাওয়ার সুযোগ পায়। সৌদি আরব সাম্প্রতিক সময়ে তাদের নাগরিকত্ব আইনে বেশ কিছু সংশোধন করছে। এই সংশোধনগুলো কাজে লাগুক সাধারণ বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশিদের জন্য। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের লাইভ। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে। তুরস্ক থেকে প্রতিদিন ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের সবশেষ সংবাদ বিশ্লেষণ শোনার জন্য তুর্কিপিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের সংবাদগুলো ভালো লাগলে শেয়ার করে দিন আপনাদের প্রিয়জনের মাঝে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।